আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো বিফ টিকিয়া কাবাব। আমরা বলতে পারি স্বামী কাবাব রেসিপি। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় হাফ কেজির মতো গরুর মাংস নিয়েছি আর খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই হাতুড়ির সাহায্যে খুব ভালো করে তেতলিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্যানে নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ছানা ডাল। 1 কাপ পরিমাণে মুগ ডাল দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে দিচ্ছি রসুন এবং কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে আছে হলুদ, জিরে, মরিচ এবং লবণ। এখন দিয়ে দিচ্ছি আমার মোস্ট ফেভারিট একটি মশলা, সেটা হচ্ছে নিহারি মশলা। তো নিহারি মশলা আমি যখন কোনো কাবাব তৈরি করি, কাবাবের মশলাটা ইউজ না করে আমি এই মশলাটুকু ইউজ করি। তাতে করে এত সুন্দর ফ্লেভার হয়, আপনারা যদি তৈরি করে খান তাহলেই বুঝতে পারবেন। আর যে কোনো কাবাব তৈরিতে, যে কোনো বড়া তৈরিতে মানে আপনারা আপনাদের পছন্দ মতো মশলা অ্যাড করে নিতে পারেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে এই মশলাটুকুই ইউজ করতে হবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে ঘি। আর ঠিক এই মুহূর্তে অ্যাড করে নিচ্ছি পানি। পানি অবশ্যই একেবারেই আমরা অ্যাড করে নেব। আর এখন কিন্তু আমাদের সুবিধা হলো আমরা মাংসগুলো তেতলিয়ে নেওয়াতে অথবা ছুরির সাহায্যে একটু কিমা করে এরকম কেটে নেওয়াতে কিন্তু খুব সহজ হবে, খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন খুব ভালো মতো পানিটা শুকিয়ে যাওয়া অবধি আমরা অপেক্ষা করছি। আমি প্রায় আধা ঘন্টার মতো সেদ্ধ করলাম। খুব বেশি যে সেদ্ধ করতে হবে ঘন্টার পর ঘন্টা এইরকম কিছু না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলার আগুনটা একদমই অফ করে দিয়েছি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন একটু ঠান্ডা হয়ে যায়। আমি আজকে পাটায় পিষেই তৈরি করে নেব। আর যে কোনো কাবাব, বিশেষ করে টিকিয়া কাবাব, আমার মনে হয় পাটায় পিষে করাটা খুব বেশি ভালো লাগে। একদমই সফট হয়, মুখে দিলেই কিন্তু একদমই মিলিয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাটায় পিষে নিচ্ছি। আর যারা স্টোর করে রাখতে চান যে কিছুদিন পর মেহমান আসবে, তার আগেই কাবাব টাবাব সবগুলো রেডি রাখতে চান, সেই ক্ষেত্রে বলছি আপনারা পাটায় পিষে নেওয়ার পর বা ব্লেন্ড করে নেওয়ার পরে যে কিমাটা বের হবে, যে পেস্টটুকু বের হবে, ওই পেস্টটুকু আপনারা একটা পলিথিনে অথবা জিপলক ব্যাগে স্টোর করে রাখতে পারেন ডিপ ফ্রিজে। এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার কারণ হলো দেখা যায় যে একবার মাংস পিষা হয়েছে, আবার ডাল পিষা হয়েছে, একদমই হজবরল একটা অবস্থা ছিল, তাই জন্য আমি আবারও মিক্স করে নিলাম। অ্যাড করে নিচ্ছি 3টি ডিম। এইখানে আমি ডিম ইউজ করেছি বাইন্ডিংসের জন্য। আর এইখানে যদি আপনারা ওই যে আটা, ময়দা, সুজি, যাই হোক বেসন, এগুলো দিলে খুব বেশি একটা টেস্ট পাবেন না। যদি ডিম দিয়ে করেন একদমই পিওর টেস্ট পাবেন। এই কথাগুলো আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। অনেকেই বলতে পারেন যে ওইগুলা দিয়ে করলেও তো বাইন্ডিংসের কাজ হয়। ওইগুলা দিয়ে তো আমরা সব কিছুই করি, ওইগুলা ছাড়া তো কোনো সংসারই চলে না, বেসন, আটা, ময়দা, সুজি, এইগুলো। কিন্তু আমি এই কাবাবের বেলায় বলছি, যখন আমি ডিম দিয়ে করি অনেক সুস্বাদু হয়। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন তেলের মধ্যে কিন্তু অনেক ফেনা ফেনা হয়ে গেছে। এইখানে ভয়ের কিছু নেই। অনেক ক্ষেত্রে অনেকেই ভাবতে পারেন বা নিজেরও ভয় লাগতে পারে যে মনে হয় ভেঙে গেছে, তার জন্য একদমই ফেনা ফেনা হয়ে গেছে। এরকম কিছুই না। দেখবেন আপনারাও যদি সেই মতে তৈরি করেন ঠিক একইভাবে তেলের মধ্যে অনেক অনেক বাবলস ক্রিয়েট হবে, তাতে করে ভয় পাওয়ার কিছু নেই। তো দেখতে পাচ্ছেন আমি ঠিক সেই মতে সবগুলো কাবাব ভেজে নিলাম। এখানে অনেকগুলো কাবাব হয়েছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা একদিনেই একদম সাবার করে ফেলেছি। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আর একদমই মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। তো যাই হোক, আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। See you in the next video. Till then, bye. Allah Hafiz.